ডাব্লিউবিজি 2024-এ তোমাদের সকলের মধ্যে প্রশ্ন ছিল যে ফার্মাসি কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। আমি কালকে জানতে পেরেছিলাম যে আজকে তোমাদের ফার্মাসি নোটিফিকেশন দেবে, কারণ কালকে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে জলপাইগুড়ি ইউনিভার্সিটির সঙ্গে একটা মিটিং হয়েছিল। তো সেই হিসাবে তোমাদের কিন্তু আজকের থেকে ফার্মাসি কাউন্সিলিংটা শুরু হলো। অর্থাৎ তোমরা কোনো প্রাইভেট কলেজের আপাতত দিতে পারবে না, গভর্নমেন্ট কলেজের মধ্যে যাদবপুর আর জলপাইগুড়িতে বিশেষত যে দুটো আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেগুলোর ফার্মাসির কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু এই মুহূর্ত থেকে পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা ওখানে অপশন দেখতে পারবে। তো সেই বিষয়ে একটা নোটিফিকেশন দিয়েছে। তো এইখান থেকে আমরা যাবো এই কাউন্সিলিংয়ের নোটিফিকেশনটা 16/7/2024 এসছে। বলে দিয়েছে দোজ হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর বি ফার্মাসি কোর্স অফ যাদবপুর ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি দে ক্যান আনলক দেয়ার চয়েস ফিলিং ফ্রম 18/7/2024। অর্থাৎ 18 তারিখ থেকে তোমরা তোমাদের চয়েসটাকে আনলক করতে পারবে, আবার তুমি তোমার নতুনভাবে চয়েসটাকে সাজাতে পারবে। ঠিক আছে? তো এই বিষয়ে একটা জিনিস আমি বলে রাখি যে এটাতে কি আবার নতুনভাবে যারা কলেজ সাজিয়ে নিয়েছো তাদেরকে কি আবার নতুনভাবে কলেজ সাজাতে হবে? না, তোমাকে আর কোনোভাবে নতুন কলেজ সাজাতে হবে না। এরপর এটার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু কোনো প্রকারে কোনো অসুবিধা হবে না। মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজাল্টটা বেরোবে, ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্টের কিন্তু কোনো প্রকার কিছু হবে না। যে দেখো আমাদের যেটা ডেট ছিল, আশা করা যাচ্ছে যেটা, বা আমি কালকে পর্যন্ত এটা খবর পেয়েছি, ইঞ্জিনিয়ারিংয়ে যেমনভাবে কাউন্সিলিং হচ্ছিল সেইভাবেই কাউন্সিলিং হবে। 19 তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর কথা, সেই সময়ে কিন্তু রেজাল্ট বেরোবে। অর্থাৎ তোমাদের ফার্মাসির জন্য যদি কেউ অ্যাড করতে চাও তখন তুমি 18 তারিখে চয়েসটাকে আনলক করতে পারবে। 18 তারিখে কিন্তু তুমি ওই দুটো অপশন যাদবপুর আর জলপাইগুড়ি যারা যারা যেতে চাও, যাদের ভালো র্যাঙ্ক আছে তারাই যাবে ওখানে। কারণ তোমার 3-4 বা 5 হাজারের মধ্যেই শেষ হয়ে যায়, জিএমআর র্যাঙ্কের মধ্যেই শেষ হয়ে যায়। জিএম মানে জেনারেল ক্যাটাগরি যদি বলতে হয়, ওপেন ক্যাটাগরি, তার বেশি যায় না কোনো বছরই। তো সেই হিসেবে যদি তুমি ফার্মাসি অ্যাড করতে চাও 18 তারিখ থেকে তুমি অ্যাড করতে পারবে। আর কোনো প্রকারে তোমাকে নতুনভাবে কাউন্সিলিং করতে হবে, নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। তুমি যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তার রেজিস্ট্রেশনটা করে নাও, তোমরা আবার নতুনভাবে ফার্মাসির জন্য তখন কিন্তু অ্যাড করতে পারবে। ঠিক আছে? তাহলে আমার আজকে লাস্ট ডেট, আজকে কিন্তু আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। 18 তারিখ নাগাদ আমি কিন্তু আবার একবার চয়েসটা আমি ওপেন করে পরে অ্যাড করতে পারবো। ঠিক আছে? তো এইটাকে মাথায় রাখো, দিয়ে তারপর তোমরা চয়েস ফিলিংটা করে নাও। যারা যারা ফার্মাসির জন্য বসেছিলে, যাদের ভালো র্যাঙ্ক আছে, ফার্মাসি যেতে চাইছো জলপাইগুড়ি আর যাদবপুর ইউনিভার্সিটিতে, তারা রেজিস্ট্রেশনটা করে পরে 18 তারিখের জন্য অপেক্ষা করো, তখন তোমরা অ্যাড করতে পারবে সেটা। ঠিক আছে? এটা ছিল আজকের আপডেট। তোমাদের বাকি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই বসে আছে যারা ফার্মাসির জন্য কাউন্সিলিং করতে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু প্রাইভেট কলেজগুলোর ফার্মাসির কোনো প্রকার কোনো নোটিফিকেশন দেয়নি, আলাদাভাবে হয়তো কাউন্সিলিং করতে পারে তারা। তো সেই বিষয়ে যখন নোটিফিকেশন দেবে সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।